শুক্রবার ভোরে ইরানি বাহিনী তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর ৮৩তম ধাপের সূচনা করে এক নজিরবিহীন হামলা চালিয়েছে। শত শত মিসাইল ও ড্রোনের গর্জনে কেঁপে উঠেছে আশদৌদ থেকে শুরু করে কাতার কুয়েতের মার্কিন ঘাঁটিগুলো। ভোরের আলো ফোটার আগেই আকাশের বুক চিরে ধেয়ে আসে একের পর এক দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোনের ঝাঁক। ইরানের অ্যারোস্পেস ও নেভাল ফোর্সের এই সমন্বিত হামলায় মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এবং আশদোদ শহরের সামরিক অবস্থানগুলো। সেই সঙ্গে মডাইন বসতিতে থাকা দখলদার বাহিনীর ইউনিটগুলো এই বিধ্বংসী আগুনের মুখে পড়ে। তবে এবারের হামলার সবচেয়ে চমকপ্রদ দিক ছিল মার্কিন ঘাঁটির ওপর সরাসরি ও ভয়াবহ আঘাত। আল দাফরা এবং আল উদাইদের মতো বিশাল মার্কিন সামরিক কেন্দ্রগুলোতে বৃষ্টির মতো আছড়ে পড়েছে ইরানি মিসাইল। মার্কিন গোয়েন্দা বিনিময় কেন্দ্র এবং যুদ্ধ বিমানের জ্বালানি ডিপোগুলো মুহূর্তেই আগুনের কুণ্ডলিতে পরিণত হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টের রক্ষণাবেক্ষণ কেন্দ্রগুলোকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার দাবি করেছে তেহরান। ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি রাশীয় টেলিভিশনে দাঁড়িয়ে যে পরিসংখ্যান দিয়েছেন তা বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছে। তার দাবি অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৬০০ থেকে ৮০০ মার্কিন সেনা নিহত হয়েছে এবং আহতের সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে। মার্কিন বাহিনীকে একটি কাগুজে বাঘ হিসেবে অভিহিত করে তিনি ১৭টি মার্কিন ঘাঁটি ধ্বংসের ঘোষণা দেন। নিউ ইয়র্ক টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানা গেছে, ইরানি ড্রোন ও মিসাইলের মুহুর্মুহু আঘাতে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটিগুলো এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। একসময় সুরক্ষিত দুর্গগুলো আজ ধ্বংসস্তূপ। সেনারা এখন বড় বড় বেস ছেড়ে সাধারণ হোটেল বা অফিস বিল্ডিংয়ে আত্মগোপন করে কার্যক্রম পরিচালনা করতে বাধ্য হচ্ছে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ভেঙে পড়ায় সেনাদের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। কুয়েত, কাতার, বাহরাইন এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর রানওয়ে, ফুয়েল ডিপো এবং রাডার সিস্টেম পুরোপুরি অকেজো হয়ে গেছে। ভারী যুদ্ধ সরঞ্জাম মোতায়েনের ক্ষমতা হারিয়ে ফেলেছে পেন্টাগন। পরিস্থিতি এতটাই বেগতিক যে অনেক মার্কিন সেনাকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে সরাসরি ইউরোপে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটনের দীর্ঘদিনের আঞ্চলিক আধিপত্য এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। ইরান জানিয়েছে এই অভিযানে তারা উন্নত প্রযুক্তির মাল্টিপল ওয়ারহেড মিসাইল ব্যবহার করেছে, যা যে কোনো আধুনিক প্রতিরক্ষা বুদ্র ভেদ করতে সক্ষম। হামলার সূক্ষ্মতা ও কার্যকারিতা শতভাগ সফল হয়েছে বলে তেহরান গর্ব ভরে প্রচার করছে। এই অপারেশন ট্রু প্রমিস 4 যেন এক নতুন আঞ্চলিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, যেখানে পুরনো শক্তির দাপট ম্লান হয়ে আসছে। অশান্ত এই মরুভূমির আকাশে এখন কেবল বারুদের গন্ধ আর যুদ্ধের দামামা। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, উস্কানি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অপারেশন থামবে না। অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি শিবিরে যে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে তা মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তির উপস্থিতিকে এক বিশাল অস্তিত্ব সংকটের মুখে ঠেলে দিয়েছে।